ছোট বোন বাসায় আসাতে পরিবারের ভালোবাসা আর ফ্রেন্ডদের সঙ্গে বিজয় দিবসে স্বাধীনতার আনন্দ একসঙ্গে কাটানোর কিছু সুন্দর ছোট ছোট মুহূর্ত আজকের ব্লগে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। ওকে। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা জানাচ্ছি। আজকের ব্লগটা শুরু করেছি আমি সকালে নাস্তা খাওয়ার পর থেকে। তো আমার বর কিছু বাজার করে নিয়ে এসেছিল, সেগুলো ভালো করে ধুয়ে আমার হেল্পিং হ্যান্ড রেখেছিল। তো আমি আবার প্যাকেট করে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আজকে বিভিন্ন ধরনের আইটেম রান্না করব। তো বাঁধাকপি আমি প্রেসার কুকারে ভাপ দেওয়ার জন্য বসিয়ে দিলাম, বাস একটা সিটি দেব। আজকে আমার ছোট বোন আসবে, ও ঢাকা থেকে এসেছে, ও শ্বশুর বাড়িতে আছে। তো আজকে ও আসবে, এই জন্য একটু রান্নাবান্না বেশি করব। আর এদিকে দুরাবি ইউনিভার্সিটিতে গেল। বাঁধাকপি দিয়ে মিক্সড সবজি রান্না করব। তো বাঁধাকপি তো ভাপ দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে সিম, পেঁপে, আলু, গাজর এগুলো যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য আমি 50% এগুলো রান্না হওয়ার পরে দেন আমি বেগুন আর ফুলকপি দিয়ে দেব। এটা কিছুক্ষণ হওয়ার পর তারপর আমি ওই যে ভাপ দিয়ে যে বাঁধাকপি রেখেছি সেটা কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি, এখন আমি এটা দিয়ে দেব। এভাবে মিক্সড সবজি বাসায় আমি, আমার বর আর বাবা আমরা তিনজনে খুব বেশি পছন্দ করি। ওইদিকে তো মিক্সড সবজি বসিয়ে দিয়েছি, এখন আমি সিমের বিচি দিয়ে একটা রেসিপি শেয়ার করব। তো সব মশলা দিয়ে টমেটো দিয়ে সিমের বিচি আমি যেটা দিয়েছিলাম, আমার ছেলে এসেছে, ও বলতেছে আরও দাও। এই যে এখন কিন্তু আমার ছেলে আরও বেশি দিয়ে দিল। আজকে আমি সকালবেলা আমার বরকে শুধু বলেছিলাম মুরগি নিয়ে আসার জন্য আর কবুতরের খাবার। তো আমার বর আবার সিমের বিচি নিয়ে এসেছে বেশ পরিমাণে। আমার বর বাজারে গেলে এই যে শীতের সবজি দেখলেই তার মন মানে না, প্রত্যেকবারে যায় আর কিছু না কিছু নিয়ে আসে। তো পালং শাক আমি আলু দিয়ে হাতে মেখে বসিয়ে দিয়েছি, পালং শাকের ঘাঁটি করব। আর এদিকে সিমের বিচিটা রান্না আমার প্রায় হয়ে গিয়েছে। আজকে আমি কি করতেছি খেয়াল করেন। ফ্রিজের মধ্যে রান্না করা সিম ছিল, সেটা আমি কিন্তু বিচির সঙ্গে মিক্সড করে নিচ্ছি। আর রান্না করা সিমটা একদম জ্বালা ছিল। তো নতুন করে বিচি দিয়ে রান্না করার পরে সিমটা কিন্তু আরও অনেক বেশি টেস্টি হয়েছিল। আচ্ছা, এখন আমি একটা জিনিস শেয়ার করব, খেয়াল করেন। কিছু খেয়াল করেছিলেন, একটা দয়াল পাখি কিন্তু বসেছিল আমার মেয়ের ব্যালকনিতে। তো এখান থেকে আমি কিছু ধনেপাতা তুলে নেব, কারণ ওই যে মিক্সড সবজি করেছিলাম সেটার মধ্যে গাছের ধনেপাতা দেব। যদিও বাচ্চারা তরকারির মধ্যে ধনেপাতা পছন্দ করে না, কিন্তু যেই সবজিটা আমি রান্না করতেছি এটার মধ্যে ধনেপাতা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। অল্প একটু ধনেপাতা নিয়ে এসেছি আমি। এদিকে সিমের তরকারিটা আমি ঢেলে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে একজনের কমেন্ট পড়ব। মুনাফ আহমেদ 8681 আইডি থেকে কমেন্ট করেছিল গত ব্লগে। আচ্ছা, আগে একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি। আমি কিন্তু তরকারিগুলো ঢেলে নিচ্ছি। এদিকে আমার ওই যে পালং শাক আলু দিয়ে ঘাঁটি, এই তরকারিটা এত বেশি টেস্টি হয়েছিল সত্যি। আমাদের বাসায় পালং শাকের ভাজি, পালং শাক আলু দিয়ে ঘাঁটি, পালং শাকের ঝোল যেটাই রান্না করা হোক খেতে কিন্তু আমি, আমার বর দুজনে খুব বেশি পছন্দ করি। বাচ্চারাও পালং শাকের ঘাঁটি আর পালং শাকের ভাজি এই দুটো খুব বেশি পছন্দ করে। আচ্ছা, এদিকে আমি মাছ রান্না করে নিচ্ছি, কিভাবে কি দিয়ে আপনারা একটু খেয়াল করেন। আর আমি মুনাফ আহমেদ ওনার কমেন্টটা পড়ি। ওকে। কমেন্ট পড়ে যেটা বুঝতে পারলাম যে উনি আমার পরিবারের নতুন সদস্য।
আর ধীরে ধীরে উনি আমার সব ভিডিওগুলো দেখছেন, আর আমার ভিডিওগুলো ওনার খুব ভালো লাগছে। উনি আরও বলেছেন, এত পরিমিতিবোধ খুব কম ব্লগে দেখতে পাই। মন্তব্য করা হয় না, সবসময় শুভকামনা রইল। আর ঝাল পোলাও রেসিপিটা উনি চেয়েছেন, তার সাথে উনি বলেছেন যে জানি না এই কমেন্ট দেখবেন কি না। প্রথমত অসংখ্য ধন্যবাদ ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য। আর আপনি যে আমার পরিবারের সদস্য হয়েছেন জেনে কিন্তু আমি খুব খুশি হয়েছি। ঝাল পোলাওয়ের রেসিপি আমি অনেকবার শেয়ার করেছি। আপনি যেহেতু আমার পরিবারের নতুন, এজন্য আপনি আবার রেসিপিটা চেয়েছেন। ইনশাল্লাহ আমি যখন রান্না করব শেয়ার করব। আবারও অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। তোমার চকলেট এখান থেকে তুমি কোন সব নিয়ে না, সব না, এটা তো তোমার, ধরো সব নিয়ে না, সব নিয়ে না, আর আমাকে একটা দিও। এগুলো তোমার, আম্মুকেও কিন্তু দিবা। হ্যাঁ, দাও এখান থেকে, আম্মুকে কি নিবে? ওটা তো দুটো তো সেম তো বাবা, কালার শুধু আলাদা। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। একই একই আম্বার পুরো ফ্লেভার আলাদা। হ্যাঁ, থ্যাংক ইউ। তোমার সব হয়েছে তো? হ্যাঁ হয়েছে। আপনারা ইতিমধ্যে হয়তো বা খেয়াল করেছেন যে আমার ছোট বোন আর আমার ছোট বোনের ছেলে আরাপ এসেছে। তো দুপুরের খাবার ঠিক পরে পরে এসেছে। তো আমি আরাপকে চকলেট দিলাম, ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, তো ওর জন্য রেখে দিয়েছিলাম। আচ্ছা, গত ব্লকে আমি যে শাড়ি পরেছিলাম, তো আমার ইউটিউব পরিবারের অনেকেই কমেন্ট করে বলেছে শাড়ি পরে নাকি আমাকে অনেক সুন্দর লাগছিল। তো আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। আর জাহিদ রুবি আইডি থেকে আপু কমেন্ট করে বলেছে যে আমাকে শাড়িতে নাকি লজ্জারাঙা বউয়ের মতো লাগছিল দেখতে। তারপর নাইম আইডি থেকে রিমা আকন্দ দিদি কমেন্ট করে বলেছে আমাকে নাকি একদম কলেজের টিচারের মতো লাগছিল দেখতে। মাহমুদা ইমতিয়াজ হিমো আপু জানতে চেয়েছে যে শাড়িটা কোথা থেকে নিয়েছি আর কিসের তৈরি। আপু এটা হাতে কাজ করা শাড়ি, শান্তিনিকেতনের। সাজেদা খাতুন আইটি থেকে উনি বলেছেন বেস্ট জুরি অফ দ্য ওয়ার্ল্ড। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। নেক্সট ডে সকালবেলা, গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। সকাল সকাল নাস্তা রেডি করে নিচ্ছি। তো আরিয়ান খান স্যাম উনি একবার কমেন্ট করে আমাকে বলেছিল যে আমি যে আলু পুরি বা পরোটা বানাই সেই ডটা কিভাবে বানাই সেটা একটু দেখিয়ে দিতে। তো আমি আটা নিয়েছি, তারপর সামান্য একটু চিনি, লবণ, তারপর সাদা তেল। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ডো বানিয়ে নেব। এখানে কিন্তু আমি আটা ইউজ করেছি, ময়দা না। আর পানির ক্ষেত্রে নর্মাল যে পানি সেটা, কোনো গরম পানি না। যদিও আরিয়ান খান অনেক আগে আমাকে কমেন্ট করে বলেছিল এটা দেখানোর জন্য, আসলে সেভাবে তখন বানানো হয়নি পরোটা পুরি, যার কারণে দেখাতে পারিনি। আজকে জানি না আপনি আমার ব্লগ দেখবেন কি না। যদি আজকের ব্লগ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আমি ছোট ছোট লিচি কেটে নিয়েছি। তুরাবি এসেছে হেল্প করার জন্য। আচ্ছা, আজকে নাস্তায় কি খাবো হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আজকে পুরি বানাবো আমি। অবশ্য এটা বলেছে আমার বোনের ছেলে আরাব। রাত্রেবেলা ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে বাবা সকালে কী নাস্তা খাবে, তো ও বলেছিল পুরি, আর পুরির সঙ্গে খাবে বুটের ডাল, যেটা আমি অলরেডি তুলে দিয়েছি, চুলোর মধ্যে আছে। আমার ছোটো বোনের সাথে খুব সুন্দর সময় কাটাচ্ছি। আসলে সব সময় মোবাইলে সব কিছু ক্যাপচার করতে ইচ্ছে করে না। মাঝে মাঝে মনে হয় মোবাইলটাকে একটু দূরে রেখে পরিবারের সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাই, যেটা আমার ছোটো বোন আসার পর থেকে আমি চেষ্টা করতেছি। তারপরও যেহেতু রেগুলার টাইম শিডিউল অনুযায়ী আমি ভিডিও আপলোড করি, সেটাও চেষ্টা করতেছি কন্টিনিউ করার। আমার কাছে জীবনের ছোট ছোট মুহূর্তগুলো ফিল করাই হচ্ছে প্রকৃত সুখ, যেটা আমি সব সময় চেষ্টা করি পরিবারের সঙ্গে খুব ভালোভাবে ফিল করার।
আমি পুরি বানিয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছে আমার ছোট বোন আর তুরাবি। আজকে কিন্তু 16ই ডিসেম্বর, বিজয় দিবস। যদিও সব কিছু বন্ধ, তারপরও আমার বরকে যেতে হবে। তো আমার বরকে নাস্তা দেওয়া হলো, ও খেয়ে চলে যাবে। আজকে আবার তুর্যকেও স্কুলে যেতে হবে, কারণ ওর রেজাল্ট দেবে। ওই যে আমার বোনের ছেলে আরাফ, ও কিন্তু আমার ভিডিওর অনেক বড় ফ্যান। ও আমার ভিডিও দেখে আর সুন্দর সুন্দর কমেন্ট করে, তাও আবার ইংলিশে। এই যে এখন যে ভিডিওটা, এটা কিন্তু ক্যাপচার করেছে আমার বোনের ছেলে আরাফ। তো সবাই আরাফের জন্য দোয়া করবেন। আজকে যেহেতু 16ই ডিসেম্বর, তো আমরা বাইরে যাব। বাইরে কি করলাম আর ফ্রেন্ডদের সঙ্গে দেখা হওয়ার পরে কি করেছি সব শেয়ার করব। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। ওকে। তো টেবিলে আমরা চলে এসেছি। তুর্য রেডি হয়ে নিয়েছে, ও স্কুলে যাবে দেখে 10টার দিকে ওর রেজাল্ট দেবে। ও একাই যাবে, ওর বাবা যেহেতু চলে গিয়েছে। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন। ওকে। গত এক ব্লগে আমি বলেছিলাম যে ভিডিও রিলেটেড কমেন্ট না করলে অন্তত আমি যে সালাম দিই সেই সালামের জবাব তো দেওয়া যায়, কারণ সালাম দেওয়া বা সালাম নেওয়া দুটোই কিন্তু সোয়াবের কাজ। তো গত ব্লগে শাহানা উদ্দিন উনি কমেন্ট করেছেন, উনি আমার ভিডিও ভালোবেসে দেখেন। তো আপুর কমেন্টটা ছিল এরকম যে, আপু আমি কিন্তু তোমার সালামের উত্তর দিই। আপুর কমেন্ট পড়ে যেটা বুঝতে পারলাম যে আপু ভালোবেসে আমার ভিডিও দেখে, কিন্তু আপু খুব অসুস্থ, যার কারণে সবসময় কমেন্ট করে না। প্রথমত আপু অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। আর আপু তোমার সুস্থতা কামনা করছি, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেবেন। নিজের প্রতি খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ, সকালে নাস্তা খাওয়ার পরে ছাদে চলে এসেছি। গত ব্লগে বলেছিলাম যে গাছের ফলগুলো আমার বোনের হাতে তুলে নেব। তো আরাফ গাছের ফলগুলো আজকে তুলবে। এদিকে আমার বোন গাছের কয়েকটা পুরো সিম তুলে নিল। আরব তো খুব মজা করে গাছের ফল তুলে নিচ্ছে, আমি ওদের জন্যই রেখে দিয়েছিলাম। এই যে এটা তুললো বাবা, আরাফ এটা আসো, এটা তুলো। 40 আর 50 হবে, এগুলো অনেক দাও। আর ছোট ছোট হচ্ছে। মাশাআল্লাহ, গাছের মালটাগুলোর কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর মিষ্টি কুমড়োর ফুল আমি তুলে নিচ্ছি। আজকে যেহেতু বাসায় তুরাবি আছে, তো মিষ্টি কুমড়ো ফুলের পাকোড়া বানাবো। বাসায় আসলে তুরাবি ও ভাজা পোড়াটা বেশি পছন্দ করে, আর আমার ছেলে, কিন্তু আমার ছেলে আবার সব কিছু পছন্দ করে না। এতদিন ধরে মিষ্টি কুমড়োর ফুলগুলো পড়ে গিয়েছে। একসঙ্গে অনেকগুলো ফুল হলে কিন্তু ভালো লাগে, তো একসঙ্গে কিন্তু অনেকগুলো ফুটে না, দুটো একটা এরকম করে ফুটে। তো আজকে আমি 3টা ফুল তুলে নিয়েছি, পাকোড়া করে নেব। আর এদিকে গাছের করলা তুলে নিচ্ছি। আমরা নিচে নেমে এসেছি, ছাদে অনেক রোদ ছিল। এখন আমি ওই যে গত ব্লকে পুডিং বানিয়েছিলাম রাইস কুকারে, সেটা কিন্তু বের করে নিয়েছি, কেটে নেব দেখে, কারণ আমার ছোট বোনের হাজব্যান্ড আসবে। ছাদে যখন ছিলাম তখন কল করেছিল। আর এদিকে আমার ছোট বোন রেডি হয়ে নিচ্ছে, কারণ ও মার ওখানে যাবে। ছোট বাটির মধ্যে যেটা দিয়েছিলাম সেটা কেটে নেব। আপনারা খেয়াল করেন কীরকম হয়েছে পুডিং, বাসায় কিন্তু ট্রাই করবেন। একসঙ্গে অল্প সময়ের মধ্যে দুটো পুডিং হয়ে যায়, তাও আবার রাইস কুকারে। এদিকে আমি গাছের মালটা কেটে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পড়ব। শাপিন শেখ আইডি থেকে কমেন্ট করেছিল গত ব্লগে।
আপুর কমেন্টটা ছিল এরকম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? তোমাকে শাড়িতে অসাধারণ সুন্দর লাগছে। তোমরা সবাই কেমন আছো একবার জানাবে প্লিজ। আপু তোমার রামিসা মামুনিকে স্কুলে ভর্তি করিয়েছি, ওর পছন্দের স্কুলে, ওর জন্য দোয়া করিও। আপু একটা কথা জানতে ইচ্ছে করে, তোমার খাটে যে বিছানা চাদর বিছাও সেটা খুব টান টান হয়ে থাকে আর দেখতে খুব সুন্দর লাগে, একটু দেখিয়ে দিও জাজিমের উপর তুমি কি দিয়েছো। অনেক ভালোবাসা রইল। আচ্ছা আগে খেয়াল করেন, আমার বোনের হাজব্যান্ড এসেছে রাজু, আর আরব কিন্তু পুডিং খেয়ে রিভিউ দিল। তো ওরা বের হয়ে গেল, আমি আর আরব উপর থেকে দেখতেছিলাম। তো আরব উপর থেকে বলতেছে টাটা দাও, আপনারা হয়তো বা শুনতে পেয়েছেন। আচ্ছা এখন আপুর কমেন্টে রিপ্লাই দিই। তো ওয়ালাইকুম আসসালাম আপু। আপু আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, তোমরা ভালো আছো তো? আর জেনে খুব ভালো লাগলো যে রামিসা মামুনি স্কুলে ভর্তি হয়েছে, তাও আবার তার পছন্দের স্কুলে। তো রামিসা মামুনির জন্য অনেক ভালোবাসা আর দোয়া রইল। আপু তুমি জানতে চেয়েছো যে আমি জাজিমের উপরে কি বিছাই। তো আমি জাজিমের উপরে একটা চাদর বিছিয়ে দিই, তার উপরে আমরা রেগুলার যেই বিছানা চাদর ইউজ করি সেটা বিছানো থাকে। ইনশাল্লাহ আপু আমি নেক্সট যখন বিছানা চাদর চেঞ্জ করব অবশ্যই তোমাকে দেখিয়ে দেব। অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ভালো থেকো। এদিকে আমি কিন্তু মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া করে নিচ্ছি। আমি তো এদিকে মিষ্টি কুমড়োর পাকোড়া করে নিচ্ছি, তার সঙ্গে মুরগির মাংস রান্না করে নিচ্ছি। আর আরাপ আজকে আমার বাসার ভিতরে যতগুলো গাছ আছে সবগুলোকে শাওয়ার দিয়ে দিয়েছে। আচ্ছা এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করব, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন, মন থেকে আপনাদের সকলের প্রতি রইল অনেক ভালোবাসা আর দোয়া। মিষ্টি কুমড়োর পাকোড়া আমি আজকে প্রথম খেলাম, সত্যি অনেক টেস্টি, আমার মেয়েরও অনেক পছন্দ হয়েছে। আজকে ব্লগটা বেশ বড় হয়ে গিয়েছে, এজন্য সরি। আমরা সন্ধ্যার পরেই রেডি হয়ে নিয়েছি, আমি একটু মিররে নিজেকে ক্যামেরা বন্দি করলাম। সবাই এখন বের হয়ে যাব, কোথায় যাব সেটা নিজেও জানি না, বাস সবাই মিলে সন্ধ্যার পরে একটু বের হচ্ছি। যেহেতু এখন শীতকাল, তো রাস্তার পাশে বিভিন্ন ধরনের পিঠার দোকান বসেছে। তো আমরা ডিম সেদ্ধ, তারপর চিতই পিঠা, ভাপা পিঠা, ভুট্টা, যার যেটা পছন্দ, কিছু কিছু খাবার আছে যে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে। আজকে আমরা খুব মজা করেছি, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, যে যেটা খেতে চেয়েছে, যে যেখানে যেতে চেয়েছে সেখানেই আমরা গিয়েছি। তো এখানের খাওয়া দাওয়া শেষ করে আমার মেয়ে বলল যে এক জায়গার মাখা নাকি খেতে অনেক বেশি মজা। তো সেই মাখা খেতে গিয়ে আমরা চলে এসেছি কোথায়, আমরা এখন একটা রেস্টুরেন্টে বসে আছি আমার ফ্রেন্ডদের সঙ্গে। আমার ফ্রেন্ড ফোন করে বলল যে ভিডিও কলে অ্যাড হওয়ার জন্য, আমি বাইরে আছি শুনে ওর লোকেশন জিজ্ঞেস করলো। তখন ওরা বলল আমরা তো রেস্টুরেন্টেই আছি, তুই যেখানে দাঁড়িয়ে আছিস তার সামনে। তো চলে এসেছি আমরা সবাই রেস্টুরেন্টে। এখানে ফ্রেন্ডদের সঙ্গে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছি আমি ভিডিও কলে, তারপর সরাসরি ফ্রেন্ডদের সঙ্গে কথা বলে। ওরা কিন্তু প্রায় টাইম এই রেস্টুরেন্টে আড্ডাতে, আজকে আমি প্রথম। আসলে কখন কার রিজিক কথায় থাকে এটা একমাত্র উপর আল্লাহই বলে দিতে পারে। বিজয় দিবস উপলক্ষে ওরা কিন্তু একসঙ্গে মিলিত হয়েছিল, আর সেই সাথে আমি আমার পরিবার। তো যাই হোক, এখানে আমরা দই ফুচকা খেয়েছি, খুব মজা করেছি। অসংখ্য ধন্যবাদ তোদেরকে এত সুন্দর মুহূর্ত ফিল করানোর জন্য। আমি কিন্তু এইভাবে বাসার বাইরে কখনোই বের হই না। তো বিজয় দিবস উপলক্ষে আমরা এখানে একটু ছবি তুললাম।
আপনাদের সকলকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর তোদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মুহূর্ত ফিল করানোর জন্য। তো আজকের মতো এ পর্যন্ত। আগামী ব্লগে আরও অনেক কথা হবে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ওকে।